আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলে এমন একটি বশীকরণ মন্ত্র দেব আজকে। এই কপালিনী বশীকরণ মন্ত্র মেয়ের 5 হাতটা 5 পরাণ 14 গোষ্ঠী সাইরা তার কলজার ভিতরে আঘাত করব এই মন্ত্রটি। তার 14 গোষ্ঠী বাপ মার ঘর সাইরা আপনার কাছে চলে আইব। এমন একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। কাজ করার সঙ্গে সঙ্গে দেখবেন একবারে সে আর থাকতে পারবো না। তার বশীকরণের যে মন্ত্রের মোয়াক্কেল আছে সে যাইয়া টাইন্না আপনার কাছে নিয়ে আইব। আপনার কাছে নিয়ে আইব। তারে ওখানে রাখতে পারবে না, এমন কোনো শক্তি নাই তারা আটকায় রাখতে পারবো। ছটফট কইরা আপনার কাছে আয়া পড়ব। মহাশক্তিশালী মন্ত্র। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, চেষ্টা করব ভালো কিছু ইনশাল্লাহ দিয়ে আপনাদের উপকৃত করার জন্য। আমি মন্ত্রগুলা দিয়ে আজকের বই থেকে, এটা একটা শক্তিশালী একটি বইয়ের মন্ত্র, এটা কোনো গুরুবিদ্যা না। আমি বইয়ের বিদ্যা হইলে বইয়ের বিদ্যা বলে দিই, গুরুবিদ্যা হইলে গুরুবিদ্যা বলিয়া দিই। আর বইয়ের মধ্যে কিন্তু এইভাবে কোনোভাবে নিয়ম উল্লেখ থাকে না। অনেক সময় কিছু কিছু নিয়ম থাকে, ওগুলা কিন্তু উস্তাদের ভিতরেই থাকে। সব কিছু তো বইয়ে উল্লেখ থাকে না। যদি অন্তরের ভিতরে একটু যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, কাজগুলা করবেন। আর অন্তরের ভিতরে বিশ্বাস ভরসা যদি না থাকে, করেন না। আমি কাউকে বলি না আমার বিদ্যা দিয়ে কাজ করেন, আমার বিদ্যা দিয়ে কাজ করে আপনারা উপকার পান, এগুলো আমি কাউকে বলি না। এটা কিন্তু এমন একটি মন্ত্র, ডাইরেক্ট কুফুরি মন্ত্র, কপালিনী মহা বশীকরণ বিদ্যা, কপালিনী মহাশক্তিশালী বশীকরণ বিদ্যা। তার অন্তর জ্বলে যাবে, যৌবন একবারে জ্বালাপোড়া উঠবে, উত্তেজিত হয়ে যাবে। তার কলিজা এক মুঠো, সে ওখানে থাকা চিন্তা করবে না। তার মন পাথর মতো থাকলেও পাথর থেকে পানির মতো নরম হবে, ডাইরেক্ট নরম হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। এটা প্রয়োগ করলে আমি আপনাদেরকে বলে দেব, মন্ত্রটি ডাইরেক্ট দিয়ে দেব। এটা কিন্তু খুবই শক্তিশালী, তার রুহ টেনে টেনে আপনার কাছে নিয়ে আসবে। আমি আপনাদেরকে বলবো এগুলা করা নিষেধ। এমনি যদি কঠিন সমস্যায় পড়েন তখন কিন্তু করবেন। এমনি করতে যাবেন, বিপদের সম্মুখীন হইতে পারেন। আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। আমি সতর্ক বার্তা বলে দিতেছি, সতর্ক করে দিতেছি। যদি ক্ষতিগ্রস্ত হন, যদি আপনি কারো ক্ষতি করেন আমার বিদ্যা দিয়া, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। এগুলা কিন্তু খুবই মারাত্মক বিদ্যা। ইউটিউবে দেওয়া ঠিক না, তাও ইউটিউবে দিতেছি, শুধু শিষ্যদেরকে দেওয়া যায়। আর তাদেরকেও কত শর্ত, কত নিষেধাজ্ঞা দিয়ে এগুলা দিই, ওরাই জানে। মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট হবে, স্বয়ং সিদ্ধ করতে, মুখস্থ করতে কষ্ট হবে। কষ্ট হলেও তাও আপনারা মুখস্থ করে নেবেন, তাইলে কিন্তু আপনি ফলাফল খুব দ্রুতই পাবেন। নিরামিষ খাইবেন শনিবারের দিন, পাক পবিত্র অবস্থায় থাকবেন। আর মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করার সময় অবশ্যই আগেতে মুখস্থ করে নেবেন। দেখে দেখে পড়লে তো হবে না, নিজের আয়ত্তে আনবেন, মুখস্থ করে আনবেন, অন্তরের ভিতরে আনবেন। তারপর আপনার কাজটা করতে হবে যে 108 বার জপ করতে হবে, শুধু 108 বার। রুদ্রাক্ষর মালা যাদের আছে ভালোই, না থাকলে কিন্তু তাইলে কিন্তু শক্তি থাকে না। রুদ্রাক্ষর মালা সবার কাছে থাকা জরুরি। আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন, যাদের লাগবে অর্ডার দিবেন, ওটা দিয়ে আপনারা জব করার জন্য অথবা কাজ করার জন্য নিতে পারেন। শিষ্য হইলেও কিন্তু আপনাদেরকে আমি একটা ফি নিয়ে থাকি, 6000 টাকা ফি নিই। আংটি, গুরুবিদ্যা, মালা, বই, অনেক কিছু দেওয়া হয় আমার পক্ষ থেকে। গুরু দক্ষিণা হিসাবে নিয়ে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে যেগুলা জিনিসপত্র এগুলা কিন্তু আমার পক্ষ থেকেই দিই, ওইটার জন্য কোনো টাকা নেই না। মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে, কাজে কাটাবেন কিভাবে? কাজে কাটানোর জন্য আপনাকে প্রথমে ওই ব্যক্তির ছবি সংগ্রহ করতে হবে। ছবি সংগ্রহ করার পরে আপনি ছবি দেখে দেখে রাত্রের বেলা বসবেন। রাত 12টার পরে
তার বাড়ির দিকে মুখ কইরা বইসা আপনি আগরবাতি মোমবাতি জ্বালাবেন, শরীর বন্ধ করবেন, করার পরে আপনি মন্ত্রটি জপ করবেন। 101 বার জপ করবেন। এইভাবে আপনাকে 3 দিন অথবা 7 দিন কাজটা করতে হবে। করলে উপকৃত হবেন ইনশাল্লাহ। যাদের কাজ করা লাগবো শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়ে কাজ করে দিমু। আর ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।